গায়ে হাত দিচ্ছ কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিলে কোন সাহস তুমি? কেন হাত দেবো না? কেন হাত দেবো? তারিখে তো রেজাল্ট বার হচ্ছে, তো 4 তারিখে কি মনে হচ্ছে জয় বাংলা হবে রাজুদা? হয়ে গেছে বলতে বলতে আর রাজুদা হলো না। রাজুদা জয় শ্রীরাম। দেখো পুরাণ মতে রাম আমাদের দেবতা। দেখো রাজুদা, আমরা সবাই জানি কুরআন মতে রাম আমাদের দেবতা, তো তোমাকে জয় শ্রীরাম বলতে বলছে, তো জয় শ্রীরাম বলে দাও না। অত চলাচ্ছ কেন? দেখো বন্ধুগণ, মমতা হেরে গেছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার একটাই দুঃখ, আমি সেই কমেডিগুলো পাবো না, আমি সেই মিমসগুলো পাবো না, সেই বাংলা হিন্দি মিক্স হিন্দি পাবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে। আর এদিকে দাদা আমাদের 4 তারিখ বিকেলবেলা দাদা তোমার বউটা এত বড় সেলিব্রিটি, তুমিও তো সেলিব্রিটি, কি ব্যাপার কাদা কেন খাচ্ছ? দাদা তুমি ভালোই তো এ সিরিজ আর সিনেমা করছিলে, সে হিট হোক আর ফ্লপ হোক শান্তিতে কামাচ্ছিলে খাচ্ছিলে না, তোমার পাছায় একটু তাই এসছিলে করতে তৃণমূল না, এবার কাদা খাও হালকা চাটি চাটি। আমার বাড়িতে কিন্তু নোটিশ চলে এসেছে কোর্টে। চলো গাইস, যখন কোর্টের নোটিশ চলে এসছে তখন ভোটের ব্যাপারটা একটু সাইডে রাখি আর এই দীপঙ্কর মালটাকে হালকা করে পদে বাস গুজে দিয়ে আসি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। আর আজকের ইন্ট্রো টপিক থামলে দেখে তোমরা বুঝতে পেরে গেছো, হ্যাঁ আমরা কথা বলতে চলেছি কিছু ভোটের টপিক আর কিছু দীপঙ্কর অ্যাচিভ ওভার দিদির সাথে যে ঝামেলাটা লেগেছে সেটাকে নিয়ে। তো চলো বেশি নবকে ভ্যাট, আজকে ভিডিও শুরু করা যাক। গেট লেট স্টার্ট। তো 2-4 দিনের মধ্যে আমার জেল হয়ে যেত। বলছি দীপঙ্কর ভার্মা 2-4 দিনের মধ্যে জেলে যাওয়ার আগে আমাদের সব রোস্টারদের ভিডিওগুলো একটু দেখে নে, কারণ জেলে যাওয়ার পর তার ভিডিওগুলো দেখতে হবে, কারণ জেলে তো আর ফোন দিবে না। বিশেষত আমি কাউকে নিয়ে ভিডিও বানাই না। দেখো গাইস, বিশেষ করে আমাদের দীপঙ্কর দা কাউকে নিয়ে কোনো ভিডিও করে না, কিন্তু এখন বানাচ্ছে, কারণ গাড়ির নিচে একটা ফোড়া উঠেছে। এই যে ভাই তুমি বা তোমার বোন, এই যে তোমরা দুইজন যেটা শুরু করেছো। কি ব্যাপার ভাই বোন মিলে যেটা শুরু করেছে? আরে শুরু তো ওরা ভাই বোন করেনি, শুরুটা তো তুমি করেছো, যে কাউরি বাড়িতে যাওয়ার আগে ভিডিও বানানোর পারমিশন না নিয়ে। এটা কি ওভারে কি বাড়ির বাড়ি? কিন্তু তুমি পারমিশন নাওনি আর তার উপর বাড়ির মেয়ের গায়ে গিয়ে হাত তুলেছো। করবো না, ঠিক আছে? করবো না, ঠিক আছে? ভিডিও কদিন আগে এই বোনটাকে মেসেজ করেছিলাম, মেসেজ না বন্ধু, মেসেজ না, কমেন্ট করেছিলাম যে বোন তুমি আমাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটা ডিলিট করো। দেখো দিদি তোমার ভিডিও ডিলিট করেনি আর ডিলিট করবেও না, কারণ তুমি রোস্ট করার মতো ভিডিও করেছো, তাই তোমাকে দিদি রোস্ট করেছে। আর দিদি তোমার টাকায় খায় না, গাড়ি বাস। কারণ আমার অনেক আগের ক্লিপ তুমি ডাউনলোড করে রেখে দিয়েছিলা, যে সমস্ত ভিডিও আমি আর বানাই। আমাদের দীপঙ্কর দার বক্তব্য কি দীপঙ্কর দা আগের মতো গান ভিডিও বানায় না। চলো দীপঙ্কর দার ভিডিওগুলো একটু দেখে আসি। আমি কুলফি খাবো। নিজের বউ থাকতে পরের বউকে কোলে করে নিয়ে আইসক্রিম খাওয়াচ্ছে, এটা ওনার কাছে ভালো কন্টেন্ট। আমি পয়সা গেছি মাইন্ড করছি পাই নিজের বউকে রাস্তার উপরে ওপেন চুমু খাচ্ছে, আবার পরের বউ গালে চুমু খাচ্ছে, এটাতে শেষ না বন্ধুগণ, আরো আছে। বিদেশেতে বউ কথা কয় লাঙ্গের। দেখতে পেলে বন্ধুগণ, পরের বউকে গালে চুমু খেয়ে হয়নি, পরের বউর সাথে ছোটে ছোটে লিবিয়ে ব্লুটুথ ডিভাইস কানেক্টেড করছে। আমাদের দীপঙ্কর দার কাছে ভালো কন্টেন্ট। কিন্তু কই ভাই বা বোন, আমি তো অনেক মানুষের অনেক উপকার করেছি ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিয়ে। বুঝলাম দীপঙ্কর, তুই অনেক জনের অনেক উপকার করেছিস, কিন্তু আমার একটা উপকার কর না, আমার এই ভিডিওটা ভাইরাল করে দিতে বল না।
হ্যাঁ আমি মানছি হয়তো আমার একটু মাথাটা গরম ছিল, রাগ ছিল, কেন থাকবে না বলো তো? কিন্তু তোমাকে আমি এতবার কন্টিনিউ যোগাযোগ করেছি, তুমি কোনো রেসপন্স করো। এদিকে দিদিভাই তো বলছে তুমি তাকে কোনো মেসেজই করোনি, শুধুমাত্র একটা কমেন্ট করেছিলে। তুমি আমাকে কোনো মেসেজ করোনি, শুধুমাত্র তুমি আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করেছিলে, আর সেই কমেন্টটা ছিল ঠিক এরকম। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ফ্যামিলির বা কেউ আমরা কোনোদিন খারাপ ড্রেস পরে বা বাজে ভাষা ব্যবহার করে ভিডিও বানাই। আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। এই গুড মর্নিং দীপন করে হাতটা কোথায় যাচ্ছে তোর? আর একটা কথা কি বলছিলিস, খারাপ ড্রেস পরে কোনো ভিডিও বানাস না? বাড়িতে বউয়ের ছিঁড়া পাঠা নাইটি পরে ভিডিও বানাচ্ছিস, খারাপ ড্রেস পরে আমি ভিডিও বানাই না। হ্যালো গাইস, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কোন পার্ট তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে টাং করে বাজিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে। আর দাদার ভিডিও দেখতে থাকো আর হাসতে থাকো। गाड़ी चले लेफ्ट राइट रेड लाइट थोड़े पूरी रात जैसे रोड मेरे बाप का है। भाई लोग वाइब करे चेक फिर चिल करे साथ में पता ही नहीं जात क्या है। अपना कोई लिमिट नहीं, सपने हैं बहुत बड़े, साला हमें पता नहीं औकात क्या है। कमरे में काम करे चालू तो फिर पता भी नहीं चलता कि दिन क्या और रात क्या है।